মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। বুধবার দুপুরে মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি করা হয়। এ সময় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। একটি জাতীয় পত্রিকা দৈনিক সমকাল এবং অনলাইন পোর্টালে যে নিউজ এসেছে সেই নিউজটি সম্পূর্ণ ছিল ভিত্তিহীন। কারণ আমরা ইতিমধ্যে সবাই অবগত, উপজেলা প্রশাসন থেকে রাজনৈতিক মহল, সামাজিক মহল প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অবগত রয়েছি যে কামরুজ্জামান জুয়েল মুন্সির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সে ধরনের অভিযোগের চুল পরিমাণ সংশ্লিষ্টতা তার কোনো ক্ষেত্রেই ছিল না। যে রাজনৈতিক এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এদের বিরুদ্ধে আইনগত লড়াই করব ইনশাআল্লাহ। বক্তারা বলেন, কামরুজ্জামান জুয়েল উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা তার ক্ষেত্রে নেই। বক্তারা বলেন, জেলা থেকে প্রেরিত মিথ্যা ও ভুয়া তথ্যের ভিত্তিতে দুই একটা মিডিয়ার অনলাইনে কামরুজ্জামান জুয়েল মুন্সির বিরুদ্ধে নিউজ প্রকাশ করে প্রকৃত ঘটনা আড়াল করে অতিরঞ্জিতভাবে নিউজ প্রকাশ করে সাংবাদিকতা পেশাকে প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা এ ধরনের সাংবাদিকতার নীতি লঙ্ঘনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলছি, মির্জাগঞ্জ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। কেন তারা মিথ্যাভাবে অহেতুক একটা সংবাদ প্রচার করলো। দৈনিক সমকাল এবং চ্যানেল 24-এর অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এর প্রতিবাদে আজকের আমাদের এই মানববন্ধন। তার তথ্য গোপন করে, তার পরিচয় গোপন করে নিউজ করছে, এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজটি করা হয়েছে। এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজটি আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং যারা এই ভুয়া তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজটা প্রেরণ করে অফিসে প্রেরণ করেছে সেই প্রতিনিধির বিরুদ্ধে আমি অফিসকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি এবং এই ভুল তথ্য দিয়ে নিউজটি যে করা হয়েছে সেই পোর্টাল থেকে তাদের অফিস কর্তৃপক্ষকে এই নিউজটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা। মানববন্ধনে উপস্থিত হয়ে ভুক্তভোগী মোহাম্মদ রাসেল মৃধা বলেন, আমরা পরস্পর আত্মীয়, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে এবং আমরা নিজেরা সমাধান করেছি। এ বিষয় নিয়ে আমি কোনো সাংবাদিকের শরণাপন্ন হইনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।